রাজধানীতে রয়েছে ঐতিহ্যবাহী বৈশাখীর আয়োজন। রমনা এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, বৈশাখীর আয়োজন রাজধানীতে হচ্ছে, কি ধরনের আয়োজন থাকছে জানাবেন। আজকে থেকে বৈশাখ উৎসব শুরু হয়েছে পাহাড়ে আদিবাসীদের মাঝে, বিভিন্ন সম্প্রদায়ের মাঝে, এবং সেই সাথে রাজধানীতে যারা আছেন চাকমা, মারমা, ত্রিপুরা সম্প্রদায়ের জাতিগোষ্ঠী, তারা এই শহরে উদযাপন করছেন বৈশাখী উৎসব। বৈশাখীর আমেজ শহরেও লেগেছে। আজকে সকালে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স থেকে এই তিন সম্প্রদায়ের মানুষ সহ বিভিন্ন ধর্মবর্ণের মানুষ একটি শোভাযাত্রা নিয়ে রমনা পার্কে এসেছে। এখানে তারা ডেকে ফুল ভাসাবেন এবং তারা যেটা বলছেন, এই ফুল ভাসানোর মধ্য দিয়ে ফুলকে তারা অত্যন্ত পবিত্র বস্তু হিসেবে বিবেচনা করে এবং এই ফুল ভাসানোর মধ্য দিয়ে তারা জাতির তথা বিশ্বের মঙ্গল কামনা করবেন। এবং আপনি জানেন যে এই বৈশাখী উৎসব আজকে থেকে পাহাড়গুলোতে শুরু হয়েছে এবং ক্ষেত্র বিশেষে এটি 15 তারিখ পর্যন্ত চলবে নানা আচার আয়োজনের মধ্য দিয়ে, এবং অত্যন্ত কালারফুল একটি উৎসব এটি আমরা যেটি দেখতে পাচ্ছি। এবং যারা এখানে আছেন চাকমা, মারমা, ত্রিপুরা, সবার কাছেই আসলে বৈশাখী মূলত নানান ধরনের উপাচার আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষের যে উদযাপন করি, সেই উদযাপনের সময়টাই কিন্তু আসলে এই বিভিন্ন জাতিগোষ্ঠীর আসলে বাংলা নববর্ষের উদযাপনের সময়, এবং এই দুটো সময় কিন্তু আসলে বেশ কাছাকাছি। তাই আর একদিন পরে বাংলা নববর্ষের সাথে পাশাপাশি আসলে বিভিন্ন জাতিগোষ্ঠী পাহাড়ের যারা আদিবাসী রয়েছে তাদেরও বাংলা নববর্ষ উদযাপনের সময়টি ঘুরে আসে। সেটি বৈশাখী সহ আরও বিভিন্ন নামে রয়েছে। তো আপনি দেখছেন যে এখানে আয়োজন চলছে, ফুল ভাসানোর আয়োজন চলছে, এরপরেও আসলে তাদের আরও নানা আয়োজন রয়েছে। সকালে আসলে ফুল ভাসানোর মধ্য দিয়ে তাদের এই উৎসবটি শুরু হয়। এই উৎসব দেখার জন্য আসলে এখানে অনেক মানুষ জড়ো হয়েছেন। আমরা আছি এখানে তাদের সাথে, দেখছি তাদের এই উৎসবে একাত্ম করার চেষ্টা করছি। রমনা এলাকায় থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।